স্বরূপ উদ্ঘাটন মহাসম্মেলনের আজকের তত্ত্বাবধান সভাপতি, উপস্থিত অত্র অঞ্চলের দিন দরদি মুসলমান ভাইয়েরা, আমরা আজকের মাহফিলের বিষয়বস্তু সম্পর্কে সবার জানা আছে। আমরা সারাদিন থেকে বয়ান শুনতেছি। মাহফিলের বিষয়বস্তু হচ্ছে মওদুদিবাদের স্বরূপ উদ্ঘাটন। মওদুদিবাদ একটা মতবাদ। মওদুদি সাহেব পাকিস্তানের ওনার প্রবর্তিত, ওনার চিন্তাধারা উপর প্রতিষ্ঠিত একটা মতবাদ। এই মতবাদের ধারক ও বাহক হচ্ছে আমাদের দেশে জামাত শিবির। আমাদের দেশে যে দলটা জামাত এ ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নামে পরিচিত, এরাই হচ্ছে মওদুদি সাহেবের মতবাদের উপর প্রতিষ্ঠিত। মওদুদিবাদের মতবাদ, মওদুদি সাহেবের যে মতবাদ, তার স্বরূপ মানে তার আসল চেহারা, আসল রূপ। এইটা উনার বই পুস্তকের আলোকে, উনার বই পুস্তকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই মাহফিল। আপনারা ফয়সালা করবেন মওদুদি সাহেবের মতবাদ এটা ইসলামের পক্ষের কোন মতবাদ না ইসলামের বিপক্ষের মতবাদ, এটা ইসলামী মতবাদ না এটা বাতিল মতবাদ, এটা মুসলমানদের পক্ষের শক্তি না মুসলমানদের শত্রুর শক্তি। এই ফয়সালাটা আপনাদের হাতে। আপনারা ওনার বই পুস্তক থেকে, আমরা ওনার বই পুস্তক থেকে ওনার মতবাদ, ওনার চিন্তাধারা, ওনার চিন্তা চেতনাকে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা বিচার করবেন। এখান থেকে একটা কথা পরিষ্কার হলো যে মওদুদি মতবাদ যেটা জামাত শিবির, এদের দুইটা চেহারা আছে। স্বরূপ মানে আসল চেহারা একটা, আর বাহ্যিক এক চেহারা আছে। বাহ্যিক যে চেহারা, যেটা সাধারণত মুসলমানরা, বাংলার জনগণ মনে করে থাকে যে জামাতে ইসলামী একটা ইসলামিক দল। এরা মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, নামাজের কথা বলে, রোজার কথা বলে, ইসলামী আন্দোলনের কথা বলে। এগুলো হচ্ছে তাদের বাহ্যিক রূপ। আর তাদের বই পুস্তকের মধ্যে তাদের আসল চেহারা, আসল রূপ হচ্ছে তাদের বইয়ের মধ্যে আল্লাহর বিরুদ্ধে লেখা আছে, কোরআনের বিরুদ্ধে লেখা আছে, নবীদের বিরুদ্ধে লেখা আছে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখা আছে, পীর আউলিয়াদের বিরুদ্ধে লেখা আছে, হাদিসের বিরুদ্ধে লেখা আছে, তাসাউফের বিরুদ্ধে লেখা আছে, ফিকহের কিতাব সমূহের উপর বিরুদ্ধে লেখা আছে। অর্থাৎ ইসলামের মৌলিক যত বিষয় সমূহ আছে, সব বিষয় সমূহের বিরুদ্ধে মওদুদি সাহেবের লেখা আছে জামাত শিবিরের বইয়ের মধ্যে ভর্তি। কিন্তু ইসলামের নামে হওয়ার কারণে মুসলমানরা ধোঁকা খায়, মনে করে এরা ইসলামী দল। আর যাই হোক, এরা তো ইসলামের কথা বলে, নামাজ তো পড়ে। এই ধোঁকা খায় মুসলমান ইসলামের নামে হওয়ার কারণে। নইলে মওদুদি সাহেবের বই পুস্তকের মধ্যে, জামাত শিবিরের সিলেবাসের বই পুস্তকের মধ্যে ইসলামের বিরুদ্ধে যত লেখা আছে, দুনিয়ার ইতিহাসে কোন বেঈমান কাফির মুশরিকের বইয়ের মধ্যে এত বেশি লেখা নেই। বাংলার জমিনে তসলিমা নাসরিনকে ইসলামের বিরুদ্ধে লেখার কারণে বাংলাদেশ থেকে মুসলমানরা আন্দোলন করে বিতাড়িত করেছিল। কিন্তু মওদুদির বইয়ের মধ্যে ইসলামের বিরুদ্ধে যে লেখাগুলি আছে, এর শতভাগের এক ভাগও তসলিমার বইয়ের মধ্যে নেই। কিন্তু মওদুদির দল থাকার কারণে, ইসলামের নামে হওয়ার কারণে, তফসিরের নামে হওয়ার কারণে মুসলমানরা ধোঁকা খায়। মনের মধ্যে নবীদেরকে গালিগালাজ করা হয়, আল্লাহর বিরুদ্ধে বলা হয়, সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা হয়। তাহলে তাদের বইয়ের মধ্যে যদি এই কথা করে থাকে, আর তারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ না করে, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করতেছি, তাদের বইয়ের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব এরা নবীদের শত্রু, সাহাবীদের শত্রু। যদি তারা বাপের বেটা হয়ে থাকে, তাহলে আমাদের চ্যালেঞ্জ
গ্রহণ করে আমাদের সামনে আসুক, এসে বলুক আমাদের বইয়ের মধ্যে এগুলো নাই, আমরা আপনাদের সাথে আলোচনায় বসবো। আমরা যে কোনো জায়গায় তাদের সাথে আলোচনায় বসতে প্রস্তুত আছি। আর যদি তারা আলোচনায় না আসে, তাদের বইয়ের মধ্যে নবী রাসূল সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখা থাকে, তাহলে আপনারা ফয়সালা দিন, আমরা এগুলো তো আপনাদের সামনে বলবো কি বলবো না? আপনারা সবাই বলেন নাই, যদি জামাত শিবিরের বইয়ের মধ্যে, শিবিরের সিলেবাস মুক্ত বইয়ের মধ্যে নবীদেরকে গালিগালাজ করা হয়, তাহলে এগুলা আমরা আপনাদের সামনে তুলে ধরবো কি ধরবো না? আপনারা কি বলেন? এখন দেখেন আপনারা, জামাত শিবির এরা মওদুদী সাহেবের মতবাদের উপর সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত। তাদের আমির মতিউর রহমান নেজামী সাহেব বলতেছেন, এই বইটা হচ্ছে ইসলামী আন্দোলনের পথ ও পাথেয়। মতিউর রহমান নেজামী উনি হচ্ছেন জামাতের আমির। এই বইটা প্রকাশনা বিভাগ হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ। জামাতে ইসলামী বাংলাদেশ এই বইটা প্রকাশ করেছে। এই ইসলামী আন্দোলনের পথ ও পাথেয় এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠায় নেজামী সাহেব লিখতেছেন জামাতের আমির, ওনাদের কাছে মওদুদীর বইয়ের গুরুত্ব কোরআনের চাইতেও বেশি। কারণ আমরা যারা মুসলমান আছি, আমরা তো কোরআন পড়ি, কিন্তু আমরা কি সফরের সময় ব্যাগে কোরআন রাখি? আমরা এখান থেকে যদি সিলেট সফর করি, ব্যাগে কি কেউ কোরআন নিয়ে যায়? নেজামী সাহেব বলতেছেন, দেখেন এই বইয়ের 27 নম্বর পৃষ্ঠায়, মৌলানা মওদুদীর মৌলিক বই পুস্তক যার উপরে ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। মৌলানা মওদুদীর মৌলিক বই পুস্তক যার উপর ভিত্তি করে জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে। জামাতে ইসলামী দাঁড়িয়ে আছে মওদুদীর বই পুস্তকের উপর ভিত্তি করে। এরপরে উনি লিখতেছেন, ইসলামী বিপ্লবের পথ, ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি, দাওয়াত ও কর্মনীতি, সত্যের সাক্ষ্য, হেদায়ত, ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলী সহ এ সকল বই আমাদের সব সময় পড়া দরকার। মওদুদীর বইগুলো আমাদের সব সময় পড়া দরকার। বিশেষ করে এই বইগুলো দায়িত্বশীলদের সামনে সব সময় থাকা দরকার। মওদুদীর যে বইগুলো আছে, দায়িত্বশীল ওনাদের ক্যাডাররা যারা আছেন সবার সামনে যেন বইগুলো সব সময় থাকে। ব্যাগ নিয়ে সফর করলে এসব বই ব্যাগে থাকা দরকার। মওদুদীর বইগুলো ব্যাগে থাকতে হবে। নিজের পা টেবিলে সব সময় থাকা দরকার। নিজের পা টেবিলেও সব সময় মওদুদীর বই থাকতে হবে। কে বলতেছেন? নেজামী সাহেব। প্রয়োজনে যে কোনো সময় সেখান থেকে আমাদের দেখা দরকার যে আমরা ইসলামী আন্দোলনের মৌলিক চিন্তা থেকে কোথায় কোথায় একটু এদিক সেদিক হচ্ছি। সব সময় মওদুদীর বই সামনে রাখতে হবে, যাতে কখনো আমরা মওদুদীর দর্শন থেকে, মওদুদীর চিন্তাধারা থেকে একটু এদিক সেদিক না সরি। তা কে বলতেছেন? জামাতে ইসলামীর আমির নেজামী সাহেব। কিন্তু তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অনেক সময় বলে থাকে যে আমরা জামাত শিবির করি, আমরা মওদুদীকে মানি না। অনেককে আবার বলে থাকে আমরা মওদুদীর শুদ্ধগুলো মানি, ভুলগুলো মানি না। এরকম নানা ধরনের মারাত্মক ধরনের প্রোপাগান্ডা করে থাকে, যেটা অন্য কোনো দলের লোকেরা করে থাকে না। যে যে দল করে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, সে তার নেতাকে মানে। আওয়ামী লীগ করলে বলবেন মুজিব আমার আদর্শ, বিএনপি করলে বলবে জিয়া আমার আদর্শ। কিন্তু তারা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে থাকে মওদুদীকে আমরা মানি না, অথচ তাদের সিলেবাস এখানে আছে। আপনারা যার ইচ্ছা পড়ে দেখতে পারেন, 100-র মধ্যে 99টা বই হচ্ছে মওদুদীর লেখা। মওদুদীর বই না পড়লে কর্মী হওয়া যায় না, সাথী হওয়া যায় না, সদস্য হওয়া যায় না, রুকন হওয়া যায় না। আর মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে মওদুদীকে আমরা মানি না। আপনারা মওদুদীর কি অবস্থান, মওদুদীর কি স্থান তাদের কাছে, তা তো আপনারা এই নেজামীর বইয়ের মাধ্যমে জানতে পারলেন। এরপরে 1991 সালে ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জামাতে ইসলামীর 50 বছর পূর্তি সম্মেলন হয়েছিল। সেখানে গোলাম আজম সাহেব তৎকালীন আমির যিনি ছিলেন, গোলাম আজম বলেছিলেন যে জামাতে ইসলামী ও মওদুদী এক ও অভিন্ন। মওদুদী আর জামাতে ইসলামী এক জিনিস। মওদুদী সাহেব কোরআনকে যুগ উপযোগী করে ব্যাখ্যা দিয়েছেন, যুগের উপযোগী করে ব্যাখ্যা দিয়েছেন মওদুদী সাহেব। এই জন্য কেউ যদি কোরআন হাদিস বুঝতে চায়, অবশ্যই মওদুদী সাহেবের বই পুস্তক পড়তে হবে। এখন আমি আপনাদের সামনে দু একটি উক্তি তুলি, আপনাদের সামনে রাখি মওদুদী সাহেবের। আপনারা বিচার করবেন যে মওদুদী সাহেবের এই উক্তিগুলি কেউ যদি মানে তার ঈমান থাকবে কি থাকবে না। এখানে এইখানে যে বইগুলো আছে এগুলো
বললে পুরো রাত্রিতে শেষ হবে না। নমুনা স্বরূপ আমি 2-4টা আপনাদের সামনে রাখবো, আর আপনারা বিচার করবেন তসলিমা নাসরিন নাস্তিকরা যা বলেছে ওগুলো মারাত্মক না এর চেয়ে শতগুণে মারাত্মক মওদুদির কথা। এই বইটা হচ্ছে তাফহিমুল কুরআন 19 নম্বর খণ্ড, এটা জামাত শিবিরের সিলেবাসের বই। এই বইয়ের 320 নম্বর পৃষ্ঠায় মওদুদি সাহেব লিখতেছেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের 2টা সূরা অস্বীকার করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কুরআন শরীফের 2টা সূরা কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক, শেষ যে 2টা সূরা আছে এই 2টা সূরা উনি অস্বীকার করতেন। উনি এই 2টাকে কুরআনের সূরা বলে মানতেন না। কিন্তু কথাটা সম্পূর্ণরূপে মিথ্যা অপবাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় একজন সাহাবীর উপর। এই দাবির পরে উনি লিখতেছেন এই সূরা দুটি সম্পর্কে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতকে মুফাসসির ও মুহাদ্দিসগণ ভুল সাব্যস্ত করেছেন। নাউযুবিল্লাহ। উনি বলতেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে কুল আউযু বিরাব্বিন নাস এবং ফালাককে কুরআনের সূরা বলে মানতেন না, উনার এই মতকে মুফাসসির এবং মুহাদ্দিসগণ ভুল বলেছেন। এরপরে উনি লিখতেছেন কিন্তু কুরআনের এই সূরা দুটিকে অস্বীকার করার দরুন তিনি কাফির হয়ে গেছেন এমন কথা বলার দুঃসাহস কেউ করেননি। কিন্তু কুরআনের যে 2টা সূরা উনি অস্বীকার করতেন এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফির হয়ে গেছেন এই কথা কেউ বলেননি। অর্থাৎ কুরআনের 2টা সূরা অস্বীকার করা সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে মাসউদ কাফির হন নাই। এখন আমি আপনাদের প্রশ্ন করি, যদি মওদুদি সাহেবের এই কথাটা ঠিক হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ কুরআনের 2টা সূরা অস্বীকার করতেন, তাহলে আপনাদের বক্তব্য কি কুরআনের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে সে কি মুসলমান থাকবে? কি বলেন আপনারা, মুসলমান থাকবে? কুরআনের একটা শব্দ অস্বীকার করলে মুসলমান থাকবে না। আর মওদুদি লিখতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনের 2টা সূরা অস্বীকার করতেন, এরপরে উনি কাফির হন নাই। তাহলে 2টা সূরা অস্বীকার করলে যদি কেউ কাফির না হয়, তাহলে 5টা সূরা অস্বীকার করলে কি কাফির হবে? তাহলে মওদুদি সাহেব এইখানে পরিষ্কার লিখলেন যে কেউ যদি কোরআনের 2টা সূরা অস্বীকার করে তবুও সে কাফির হবে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, এটা কোরআনের উপর কত বড় আক্রমণ! সমস্ত মুসলমান দুনিয়ার সবার বিশ্বাস কোরআনের 2টা সূরা কি, একটা সূরা কি, একটা আয়াত কি, একটা শব্দ স্বীকার করলেও কাফির হয়ে যায়। কিন্তু মওদুদি বলি জামাত শিবিরের বিশ্বাস কোরআনের 2টা সূরা অস্বীকার করলেও মানুষ কাফির হয় না, মুসলমান থাকে। এর চেয়ে বড় কোরআনের উপর আর কি আক্রমণ করতে হতে পারে? এই কথাটা আপনাদের সামনে তুলে ধরে নাকি ফিতনা হয়ে যায়, দালালি হয়ে যায়। এরা যারা এই কথা বলে আমি বলতে চাই তারা কার দালালি করে কোরআনের বিরুদ্ধে এত বড় আক্রমণ, কিন্তু তারা ওলামায়ে কেরামের দাবিদার হওয়া সত্ত্বেও, মুসলমানের দাবি হওয়া সত্ত্বেও এটার প্রতিবাদ করে না। যারা এর প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে, এরা কোন ধরনের মুসলমান, এরা কোন ধরনের আলিম? এরপরে দেখেন এখানে বই রাখা আছে কোরআনের 4টি মৌলিক পরিভাষা। এই বইটাও আবুল আলা মওদুদির লেখা, এটাও জামাত শিবিরের সিলেবাসের বই। এই বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় মওদুদি লিখতেছেন, আমি অত্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, সময় কম। 15 নম্বর পৃষ্ঠায় মওদুদি লিখতেছেন যে কোরআন, প্রথমে উনি একটা ভূমিকা আনছেন যে কোরআন বুঝতে হলে এখানে 4টা পরিভাষা আছে, ইলা রব দ্বীন ইবাদত। কোরআন বুঝতে হলে এই 4টা পরিভাষা বুঝতে হবে। কোরআনের 4 ভাগের 3 ভাগ থেকেও বেশি বুঝতে হলে এই 4টা শব্দ বোঝা দরকার, দ্বীন, ইলা, রব, ইবাদত। এরপরে উনি লিখতেছেন কোরআন যখন অবতীর্ণ হয়েছিল এই শব্দগুলোর অর্থ সবাই জানতো, কিন্তু 100 বছর পর আস্তে আস্তে ধীরে ধীরে এই শব্দগুলোর অর্থ পরিবর্তিত হয়ে গেছে। উনি প্রথমেই বলেছেন কোরআন বুঝতে হলে এই 4টা শব্দ বুঝতে হবে। কোরআনের 4 ভাগের 3 ভাগ বোঝা নির্ভর করে এই 4টা শব্দ বোঝার উপর। এরপরে উনি বলছেন কোরআন নাজিল হওয়ার সময় সবাই এই 4টা শব্দের অর্থ জানতো, কিন্তু 100 বছর পরে আস্তে আস্তে এই শব্দগুলার অর্থ পরিবর্তিত হয়ে গেছে, বদলে গেছে। আর এরপরে একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে নির্দিষ্ট অল্প অর্থের জন্য, অস্পষ্ট অর্থের জন্য নির্দিষ্ট হয়ে গেছে। আর এই মূল ধারণার ফল দাঁড়াইছে কি?
বলতেছেন 15 নম্বর পৃষ্ঠায় ভুল ধারণার ফল। এটা সত্য যে কেবল এই 4টি মৌলিক পরিভাষার তাৎপর্যে আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 3/4 চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকার স্পিডি দৃষ্টি থেকে প্রচ্ছন্ন হয়ে যায়। উনি বলতেছেন এই 4টা শব্দের অর্থের মধ্যে পর্দা পড়ে যাওয়ার কারণে, আবরণ পড়ে যাওয়ার কারণে কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি শিক্ষা কোরআনের অর্থ দৃষ্টির আড়ালে চলে গেছে, কোরআনের সত্যিকার স্পিডি দৃষ্টির আড়ালে চলে গেছে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কি শুধু শব্দের নাম না কোরআন তার অর্থ সহ? কোরআন শব্দ যেরকম কোরআন, কোরআন তার অর্থ সহ, অর্থের নামও কোরআন। কোরআনের সংজ্ঞাই হচ্ছে ওয়াল নাজমু ওয়াল মানা জামিআন, শব্দ এবং অর্থ দুইটাই মিলে হচ্ছে কোরআন। এখন 100 বছর পরে যদি কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়ে বেশি অর্থ বিকৃত হয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে ঘোষণা দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি এবং কোরআনের হেফাজত আমি আল্লাহই করব। যখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন কোরআনের হেফাজত করবেন, আর 100 বছর পরে কোরআনের অর্থ বিকৃত হয়ে গেল, অর্থ দৃষ্টির আড়ালে চলে গেল, তাহলে কি আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব পালন করতে পেরেছেন? না, আল্লাহ তাআলার এই ওয়াদাটা মিথ্যা প্রমাণিত হইল কি হইল না? এরপরে দেখেন 100 বছর পরে যদি কোরআনের 4 ভাগের 3 ভাগের চেয়েও বেশি শিক্ষা দৃষ্টির আড়ালে চলে যায়, তাহলে 100 বছর পরে যারা দুনিয়াতে এসেছেন এরা কি সঠিক ইসলামের উপরে ছিলেন? কোরআনের 4 ভাগের 3 ভাগ এরা পান নাই, তাহলে কোরআনের 4 ভাগের 3 ভাগ বাদ দিয়ে দিলে কেউ কি সঠিক ইসলামের উপর থাকবে? তাহলে 100 বছর পরে যারা দুনিয়াতে আসছেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম হযরত আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি সহ শত শত লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফাসসির, পীর, আউলিয়া, বুজুর্গ এরা কেউই কোরআনের 4 ভাগের 3 ভাগ পান নাই। সবাই কোরআনের 1 ভাগের চেয়ে আরো কম সংখ্যক ওনাদের কাছে ছিল। তাহলে ওরা কি সবাইকে হেদায়েতের উপরে ছিলেন না ওরা গুমরাহির উপরে ছিলেন? আপনারা ফয়সালা করুন। উনি এই কথার দ্বারা তো প্রথমে কোরআনকে বিকৃত করলেন, যার মাধ্যমে ওনার মওদুদিবাদী যারা, জামাত শিবির যারা, তাদের কোরআন আর ইহুদি খ্রিস্টানদের তাওরাত ইনজিলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না, কারণ তাদের তাওরাত ইনজিলে বিকৃত হয়ে গেছে আর মওদুদিবাদী জামাত শিবিরের কোরআনে বিকৃত হয়ে গেছে। আমাদের মুসলমানদের কোরআন বিকৃত হয় নাই, একটা শব্দ বিকৃত হয় নাই, একটা শব্দের অর্থ বিকৃত হয় নাই। এরপরে ওনার বক্তব্য দ্বারা এগুলো বোঝা গেল 100 বছর পরে যারা দুনিয়াতে এসেছেন কেউই সঠিক দিনের উপর ছিলেন না। এখন উনি 1300 বছর পরে এসে এই কিতাবটাকে, এই বইটা লেখলেন কোরআনের অর্থ উদ্ধারের জন্য। উনি এগুলো পাইলেন কই? ওনার কাছে প্রশ্ন, উনি এগুলো পাইলেন কই? ওনার কাছে কি ওহী আসছে? মওদুদী সাহেব ওনার এই যুক্তি, এই ব্যাখ্যার আলোকে যে 100 বছর পরে কোরআনের 4 ভাগের 3 ভাগ দৃষ্টির আড়ালে চলে গেছে, এই জন্য উনি তাফসীর, হাদিসের যত কিতাব আছে এগুলাকে গ্রহণযোগ্য মনে করেন না। কারণ তাফসীরের যত কিতাব আছে, হাদিসের যত কিতাব আছে, ফিকহের যত কিতাব আছে সবগুলা 100 বছর পরে লেখা হয়েছে। এই জন্য ওনার বই আছে এখানে, এই তমতেহাত বই মওদুদী সাহেবের, জামাত শিবিরের প্রতিষ্ঠাতা, এই বইয়ের 148 নম্বর পৃষ্ঠায় मौदूदी लिखेছেন कुरान और सुन्नत की तालीम सब पर मुकद्दम है लेकिन हदीस और तफसीर के पुराने जखीरे उससे नहीं। উনি বলতেছেন কোরআন এবং হাদিসের শিক্ষা সবার আগে, কিন্তু হাদিস এবং তফসিরের পুরাতন ভান্ডার থেকে নয়। হাদিস আর তফসিরের নতুন কোনো কিতাব আছে নাকি? কিন্তু ওনার কাছে এগুলা হাদিসের কিতাব, তফসিরের পুরাতন কিতাব গ্রহণযোগ্য নেই। এর কারণ কি? কারণ 100 বছর পরে কোরআনের অর্থ বিকৃত হয়ে গেছে, অর্থ দৃষ্টির আড়ালে চলে গেছে। হাদিস তফসির যেহেতু কোরআনের ব্যাখ্যা আর এগুলো 100 বছর পরে লেখা হয়েছে, সুতরাং একটিও গ্রহণযোগ্য নয়। এজন্য বুখারী শরীফের হাদিস, এখানে ওনার বই আছে রাসাইল মাসাইল, এই বইতে পরিষ্কার উনি লিখছেন বুখারী শরীফের হাদিসের ব্যাপারে এটা মিথ্যা। বুখারী শরীফের হাদিস আসছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হযরত সারা আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন এক দেশে। ওই দেশের বাদশা জালিম ছিল, সে কোনো ব্যক্তির স্ত্রী তার সাথে হইলে ওই স্ত্রীকে ধরে নিয়ে যেত। এই জন্য উনি ওনার স্ত্রীকে বলেছিলেন যে তুমি ওই জালিম বাদশাহের কাছে যখন যাবে তখন বলবে যে তুমি আমার বোন, স্ত্রী না, অর্থাৎ ধর্মীয় বোন।
এই হাদিসটা বুখারী শরীফে আসছে। এই হাদিস উল্লেখ করে এই রাসাইল মাসাইলের মধ্যে মৌলভী লিখতেছেন এটা সম্পূর্ণ মিথ্যা। 29 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের হাদিস, যা দুনিয়ার সব মুসলমান এক বাক্যে মেনে নেয়, আর উনি বলতেছেন আল্লাহ রসুলের হাদিসকে মিথ্যা। আউযুবিল্লাহি মিন যালিক। এই তো দেখেন এখানে সবগুলা সিলেবাসের বই। আমি ঘরে বসে বলতেছি না, আমি কোনো ঘরে বসে অন্ধকারে বলতেছি না, একা একে বলতেছি না, মাইকে বলতেছি। যদি মিথ্যা হয়ে থাকে, জামাত শিবির যারা করে থাকেন বা যারা জামাত শিবিরের দলালি করে থাকেন, জামাত শিবির সম্পর্কে বললে প্রমাণাঙ্গা করেন, আসুন আগে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন, যেগুলো মৌলভীর বইয়ের মধ্যে নাই। আর যদি না থাকে আমরা ভুল স্বীকার করে তওবা করে যাব, আর কোনোদিন সুনামগঞ্জের জমিনে আসবো না। আর যদি এত মারাত্মক কথা নবী রাসূল হাদিস কোরআনের বিরুদ্ধে মৌলভীর বইয়ের মধ্যে থাকে, তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা নবীর ওয়ারিস আলিমের দাবি করা সত্ত্বেও নবীর নামে চাঁদা করেন, মাদ্রাসা চালান, মসজিদ চালান, আর নবীর উপর এত বড় আক্রমণ, কোরআনের উপর এত বড় আক্রমণ, হাদিসের উপর এত বড় আক্রমণ, কিন্তু আপনারা চুপ করে কেন বসে আছেন? কেন এই মাহফিলের বিরুদ্ধে প্রপাগান্ডা করেন? এই বই রাসাইল মাসাইল, এই বইয়ের 39, 40, 41 3 পৃষ্ঠায় উনি দাজ্জালের হাদিস সম্পর্কে আলোচনা করেছেন। দাজ্জাল কিয়ামতের আগে আসবে কি আসবে না, সব মুসলমানের ঈমান। এটা হাদিসে, অসংখ্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন যে মুসলমানদের ঈমান কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কিন্তু মওদুদী এখানে লিখতেছেন যে দাজ্জালের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছিলেন দাজ্জাল নিকটবর্তী সময়ে আসবে, কানা দাজ্জাল, তার চোখ কানা হবে, এটা আল্লাহ রাসূল অনুমানের ভিত্তিতে বলেছিলেন, ওহীর মাধ্যমে বলেন না। এটা আল্লাহ রাসূলের অনুমান ছিল। 1300 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো যেহেতু দাজ্জাল আসে নাই, সুতরাং প্রমাণিত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অনুমানটা মিথ্যা ছিল। পরিষ্কার লেখা আছে, দেখেন আপনারা যে আল্লাহ রাসূল দাজ্জালের ব্যাপারে যা লিখেছেন, অনুমান করে বলেছেন, এগুলা 1300 বছরের ইতিহাস প্রমাণ করে দিয়েছে আল্লাহ রসুলের এই অনুমানটা মিথ্যা ছিল। কত বড় আক্রমণ আল্লাহ রসুলের উপর, হাদিসের উপর, চিন্তা করুন। আমি আপনাদের প্রশ্ন করি, এই কথাগুলো তারা তাদের বইতে লিখতে পারবে, সিলেবাস বাড়িয়ে তারা পড়াইতে পারবে, মানুষের ঈমান ধ্বংস করতে পারবে, আর এই কথাগুলো আমরা মানুষের সামনে পড়ে শোনাতে পারবো না তাদের বই থেকে। এটা ফিতনা হয়ে যায়, সমালোচনা হয়ে যায়, দালালি হয়ে যায়। এর চেয়ে বড় জুলুম আর নাইনসাফি কি হতে পারে? আমি আবারও বলছি, জামাত শিবির হন আর যারা জামাত শিবিরের পক্ষে কথা বলেন তারা হন, আপনারা এসে বলেন এগুলো জামাত শিবিরের বইয়ের মধ্যে নাই। আপনারা তো এর চেয়ে ছোট ছোট বিষয় নিয়ে আন্দোলন করেন, এর চেয়ে আরো শত শত গুণ ছোট বিষয় নিয়ে আন্দোলন করেন, হরতাল করেন, দেশ অচল করে দেন। আর এত মারাত্মক মারাত্মক কথা নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এর সম্পর্কে কথা বলেন না কেন? কেন মুসলমানরা এগুলো জানে না? কেন আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর এগুলো তো কোনোদিন কেউ বলে নাই, শুধু আপনারা বলেন কেন? এগুলা এই এলাকার অন্যান্য হুজুররা বলে না কেন? এই প্রশ্ন আমাদের করে কেন? আমি আপনাদেরকে বলবো, আপনারা ওই হুজুরদের গিয়ে প্রশ্ন করেন, আপনারা এগুলো বলেন না কেন? এখানে আরেকজন প্রশ্ন করতে, হুজুর আমরা তো দেখি আপনারা এগুলো বলেন, নির্বাচনের সময় আসলে আবার ওদের সাথে চলে যান। যারা যারা তাদের প্রশ্ন করেন, যারা গেছে তাদের প্রশ্ন করেন যে আপনাদের ফতোয়া এখানে আছে। এগুলো অনেকে বলে থাকে এগুলো নাকি নতুন, অথচ 50 বছর আগ থেকে, যখন থেকে জামাতে ইসলামী 60 বছর আগ থেকে গঠন হয়েছে, তখন থেকে এই ভারতীয় উপমহাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম জামাত শিবির ব্যাপারে বই রেখেছেন, ফতোয়া দিয়েছেন যে এরা হচ্ছে গুমরাহ জামাত, এরা হচ্ছে ইসলামের বিরোধী শক্তি। এই বই আপনাদের সামনে আমি রাখতেছি। বইটা হচ্ছে উলামা মাশায়েখের আহ্বান, মওদুদীপন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্ক থাকুন। উলামা মাশায়েখ আহ্বান করতেছেন মওদুদীপন্থী জামাত শিবির ফিতনা থেকে সতর্ক থাকার জন্য। এরকম আরো বই এখানে আছে, হাফিজুর রহমতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামের ফতোয়া সম্বলিত বই। এই বই 1996 সালে ছাপা হয়েছিল, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এখন আমাদেরকে অনেকে বলে থাকে এখন এগুলো বলার সময় না, এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। তখনও তো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল যখন এই বইটি ছাপা হয়েছিল 1996 সালে। বইটি প্রকাশনায় হযরত মাওলানা নূর হোসেন কাসিমি, বর্তমান জুট জমিয়তের সিনিয়র সভাপতি নূর হোসেন কাসিমি সাহেব, আর হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, এই দুজনের প্রকাশনায় বইটি ছাপা হয়েছিল। বইয়ের মধ্যে ওনারা শেষ পৃষ্ঠায় লিখতেছেন যে প্রায় 2000 আলিমের ফতোয়া ওনাদের কাছে আছে,
কিন্তু ওনারা বইয়ের কলেবর বৃদ্ধি হওয়ার কারণে বই বড় হয়ে যাবে, এই জন্য বাংলাদেশের বড় বড় 617 জন আলেমের ফতোয়া এখানে লিখেছেন। এদের মধ্যে এদের কিছু সন্তকের নামই আমি আপনাদের সামনে তুলে ধরি, আপনারা শুনেন কারা কারা ফতোয়া দিচ্ছেন জামাতের ব্যাপারে, আর কি ফতোয়া দিচ্ছেন এটা পড়ে শোনাই। প্রথমেই হযরত আব্দুল করিম শাইখের কৌলিয়া রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের সবচেয়ে বড় বুজুর্গ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা। এরপরে শাইখ আঙ্গুরা তাজাম্মুল আলী সাহেব, পীর মুহসিন উদ্দিন দুদুমিয়া, হাটাজারি মাদ্রাসার বর্তমান মুহতামিম আহমদ শফি সাহেব, আহমদুল হক সাহেব হাটাজারি মাদ্রাসার মুফতি, রানুপুরের পীর সাহেব, বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব, পটিয়ার শাইখুল হাদিস ইসহাক গাজী সাহেব, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম সাহেব, এরপরে নাজিয়াতুল কুরআনের প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল ওহাব সাহেব, এরপরে শাইখুল হাদিস আজিজুল হক সাহেব কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, সন্দীপের পীর সাহেব, আকুরির পীর সাহেব, চরবুনাই পীর সাহেব, এরপরে শেখে কাটিয়া, শেখে গাজীনগরী, শেখে গহরপুরি, শেখ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলাইহি। এরপরে দেখেন হযরত মাওলানা তফজ্জুল হক সাহেব হবিগঞ্জি, ওনারও দস্তখত আছে। হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, ওনারও দস্তখত আছে। এরপরে দেখেন হযরত রায়গড়ের সাহেব ইউনুস শেখ ইউনুস সাহেব, এরপরে হযরত মাওলানা ফয়জুল বারী সাহেব, মহেশপুরি কানাইঘাটের শাইখুল হাদিস সাহেব, হযরত মাওলানা আহমদুল্লাহ আশরাফ সাহেব, হাফিজ হুজুরের ছেলে। এরপরে এই যে জামিয়া মাদানিয়া বাড়িদারা ঢাকার বাংলাদেশের বড় বড় সব মাদ্রাসার ফতোয়া আছে। আমি আমাদের বৃহত্তর সিলেটের কিছু উলামায়ে কেরামের ফতোয়া আপনাদেরকে শোনাই। এই যে প্রথমেই সিলেটের বৃহত্তর সিলেটের জামিয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব আঙ্গুরা মোহাম্মদপুরের নাজিম, উনার দস্তখত। মাওলানা মুফতি মুজিবুর রহমান আঙ্গুরা মোহাম্মদপুরের মুফতি, মাওলানা ফয়জুল হাসান খাদিমানি মেহুয়া মাদ্রাসার দস্তখত, দারুস সালাম মাদ্রাসার দয়ামুরি হুজুরের দস্তখত, জোট জমিয়তের সভাপতি ছিলেন আশরাফ আলী বিশ্বনাথী, উনার দস্তখত, উবাইদুল্লাহ ফারুক সাহেব, উনার দস্তখত। এরপরে দেখেন আপনাদের হরিপুর মাদ্রাসা, গোলমুকাবন মাদ্রাসা, এরপরে দেখেন সুবারিঘাট মাদ্রাসা, এই দেখেন মুন্সিবাজার মাদ্রাসা, মুকাদ্দাস আলী সাহেব বারোদত্তার পীর সাহেব, এরপরে হযরত মাওলানা নুরুল ইসলাম খান সাহেব শাইখুল হাদিস গাজীনগর সিলেট, উনার দস্তখত। হযরত মাওলানা শফিকুল আহাদ সাহেব বিরাই মাদ্রাসা, উনার দস্তখত। এরপরে আছে হযরত মাওলানা এই মুশতাক আহমদ খান সাহেবের দস্তখত। অর্থাৎ এই বৃহত্তর সিলেটের সব বড় বড় উলামায়ে কেরামের দস্তখত আছে। ওনারা কি দস্তখত দিয়েছেন আপনারা পড়েন। এখন ওনারা দস্তখত দেওয়ার পরে ওনাদের মধ্য থেকেও যদি কেউ এই ফতোয়ার ওনার দস্তখত সম্বলিত ফতোয়ার বিরুদ্ধে যান, তাহলে আমরা কি বুঝতে হবে যে ওনার ফতোয়াটাও ঠিক না উনিও ঠিক। দেখেন কি ফতোয়া দিচ্ছেন, পরিষ্কার লিখতেছেন, মওদুদীপন্থী জামাতে ইসলামী আহলে সুন্নাত ওয়াল জামাত বহির্ভূত একটি গুমরাহ ফিরকা। মওদুদীপন্থী জামাত শিবির আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের একটি গুমরাহ পথভ্রষ্ট দল। এরপরে লিখছেন, এই গুমরাহ থেকে ফিরকা থেকে বিরত থাকা জরুরি, এই গুমরাহ ফিরকা থেকে বিরত থাকা, দূরে থাকা সবার জন্য জরুরি, এবং সর্বপ্রকার সাহায্য সহযোগিতা এবং সমর্থন এবং ইমাম নিযুক্ত করা, এদের সাথে আত্মীয়তা করা, এদের সাহায্য সহযোগিতা করা, ইমাম বানানো, এদেরকে এই সমর্থন করা। এরপরে বলতেছেন এদেরকে ইসলামের নামে বুট দেওয়া, এদের ইসলামের নামে কি করা, বুট দেওয়া বা বুট দেওয়ার সমর্থনের কথা বলা, বুট দেওয়ার পক্ষে কথা কওয়া শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ নাজায়েজ। তাহলে ওনার যে প্রশ্ন আছিল, প্রশ্নের উত্তর কি পাইছেন? ওনারা ফতোয়া দিয়েছেন যে এদের সাথে ভোট দেওয়ার সমর্থনের কথা বলা সম্পূর্ণ না যায়। এরপরে যদি কেউ জুট করেন তাহলে ওনার প্রশ্নের উত্তর ওনাকে জিজ্ঞাসা করুন যে আগে আপনি যে ফতোয়া দিয়েছিলেন তাকে ভুল ফতোয়া দিয়েছেন, তাহলে আগে এখন আপনি তওবা না মালিকেন, আগে আমি ভুল ফতোয়া দিচ্ছি, এখন তওবা করতেছি। মাওদুদী মতবাদ হক মতবাদ, মাওদুদী জামাত গুমরাহ নয়, এরা হক জামাত, ইসলামের পক্ষের শক্তি। আমি আগের ফতোয়া থেকে রুজু করলাম, প্রত্যাবর্তন করলাম, তওবা করতেছি, আগে ভুল ফতোয়া দিচ্ছি, এখন আমি তাদের সাথে আছি, তাদের সাথে জুট করতেছি। নইলে আমাদের এই প্রশ্ন কেন? আমরা তো তাদের সাথে জুট করি নাই, তাদের সাথে যাই নাই। আমরা এই 50-60 বছর আগে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি যে ফতোয়া দিয়েছিলেন সেই ফতোয়ার উপর প্রতিষ্ঠিত এখনো আছি। আমাদেরকে এই প্রশ্ন কেন? তাদের প্রশ্ন করেন তারা কেন এই পথে গেল? তারা কেন তাদের ফতোয়ার বিরুদ্ধে গেল? তারা কেন আল্লাহ রসুলের হাদিসের উল্টো গেল? হাদিসের মধ্যে তো আল্লাহ রসুল বলছেন যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে এদের সাথে আত্মীয়তা করা জায়েজ নয়, এদেরকে ইমাম বানিয়ে নামাজ পড়া জায়েজ নয়, এদেরকে সালাম করা জায়েজ নয়, এদের জানাজার নামাজ পড়া জায়েজ নয়। এদের বইতে সাহাবায়ে কেরামের গালিগালাজে ভর্তি। দেখেন আপনারা একটা বই কি লিখছে সাহাবায়ে কেরাম সম্পর্কে, নাউযুবিল্লাহি মিন যালিক।
আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করব, যদি আপনারা এই কথাটা মওদুদী সাহেব এখানে নবী এবং সাহাবীর ব্যাপারে যে কথাটা লিখেছেন কোন হিন্দু, ইহুদি, খ্রিস্টানের বইতে দেখাইতে পারেন, তাহলে আমি বলে দেব মানব মওদুদীর এই কথাটা ঠিক। আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করে বলবো, আপনারা দুনিয়ার ইতিহাসে কোনো বেদিন অমুসলিম কাফিরের বইতেও নবী এবং সাহাবীর বিরুদ্ধে এত বড় মারাত্মক গালি দেখাইতে পারবেন না। বইটা হচ্ছে 2 নম্বর খণ্ড তাফসীরুল কুরআন, আবুল আলা মওদুদীর লেখা। আবুল আলা মওদুদীর লেখা হার্ট অ্যাটাক করছেন উনি। রাস্তায় ছাত্র শিবিরের ক্যাডাররা গাড়ি আটকাইছে, আটকানোর পরে ওরা বলছে ভাই আমরা তোমাদের জুটের লোক, আমাদের উপর আক্রমণ করে না, আমাদের এই নেতা উনি অসুস্থ, হার্ট অ্যাটাক করছেন, ওনাকে নিয়ে হসপিটাল যাইতে হবে। ওরা ওদের কথা রাখে নাই, প্রথমে গাড়ি ভাঙচুর করছে, ওদের উপর আক্রমণ করছে, এরপরে ওই অসুস্থ ব্যক্তিকে ওরা আঘাত করছে, ওই ব্যক্তি আর হসপিটাল নেওয়া সম্ভব হয় না, ওই স্থানে মারা গেছে। ওই বিএনপির নেতা কর্মীরা ওইখানে ওরা বলছে আল্লাহ ওদের আপনার গজব যেন ওদের উপর পড়ে। ওই ধরনের লোক কিন্তু এরপরেও তার নেতার ব্যাপারে, তার দলের ব্যাপারে এই কথাগুলো মানে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি মানেন না, আপনার দলে এই দুষ্ত্রুটিগুলো নাই, তাহলে দেখেন আপনার নেতা সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব এই কথাগুলো যেগুলো আপনি আপনার দলের ব্যাপারে মানেন না, নবী এবং সাহাবীর ব্যাপারে বলতেছেন। এই পড়াই বলেন, পড়েন লেখা, যে সমাজে ব্যাপকভাবে সুদখুরি প্রচলিত থাকে, আপনারা শুনেন, সেখানে সুদখুরির কারণে 2 প্রকারের নৈতিক ব্যাধি দেখা দেয়। তা হইল সুদ গ্রহণকারীদের মধ্যে লোভ লালসা, কার্পণ্য ও স্বার্থপরতা, আর সুদদাতাদের মধ্যে ঘৃণা, বিদ্বেষ ও প্রতিহিংসা। ওহুদের পরাজয়ের পিছনে এই উভয় প্রকার রোগেরই কিছু না কিছু প্রভাব বিদ্যমান ছিল। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, নবী আর সাহাবীরাই তো ওহুদের যুদ্ধ করছেন। ওনাকে বললাম পড়ে, উনি পড়ার পরে বললাম এটা কি ঠিক? সে বলে ওনাদের মধ্যে কিছুটা তো লোভ লালসা ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেন ভাই, তার নেতার ব্যাপারে মানতে পারে না, কিন্তু নবী আর সাহাবীর ব্যাপারে কথাগুলো মানে। আফসোসের বিষয়, কিন্তু আমরা যারা নবী আর সাহাবীর উম্মতের দাবিদার, যারা নবী আর সাহাবীর সুপারিশের আশা রাখি, যারা কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব না এই কথা জানি, আমাদের সামনে এই বইগুলা বাজারে, হাটে, ঘাটে সিলেবাসের মাধ্যমে পড়িয়ে পড়িয়ে আমাদের ভাই, আমাদের বাপ, আমাদের চাচাদেরকে বেঈমান বানাতে হচ্ছে। আমরা কি ভূমিকা পালন করছি?